أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وعن معاذ بن جبل رضي الله عنه أنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات قال لا تشرك بالله وفي هذا الحديث قال صلى الله تعالى عليه وسلم وأنفق على أهلك من طولك ولا ترفع عنهم عصاك أدبا وأخفهم في الله أو كما قال صلى الله تعالى عليه وسلم آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের ধারাবাহিক আলোচনা চলছে সন্তানের প্রতি পিতামাতার বিশেষ কিছু দায়িত্ব কর্তব্য সংক্রান্ত। এর মধ্যে বেশ কিছু বিষয় ইতোমধ্যে আলোচনা হয়ে গেছে। আজকে একটা সর্বশেষ বিশেষ কিছু সন্তানের হক বা অধিকারের মধ্যে বা পিতামাতার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে এমন একটা বিষয় সংক্রান্ত আলোচনা করা হবে আল্লাহ পাকের তৌফিক হলে। এই দায়িত্ব বা কর্তব্যটা হচ্ছে, অর্থাৎ সন্তানের হক বা অধিকারটা হচ্ছে, সন্তানের ক্ষেত্রে লক্ষ্য রাখার মতো বিষয় হচ্ছে সন্তানের তালিমের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে যেরকম পিতামাতা সতর্ক থাকবে, সন্তানের তরবিয়ত অর্থাৎ দীক্ষা এটার ব্যাপারেও পিতামাতা যথেষ্ট পরিমাণে সজাগ এবং সচেষ্ট থাকবে। সন্তানের দীক্ষাটা কি? সন্তান নিজের বলে, সন্তান ছোট বলে, সন্তান যদি কোনো অন্যায় বা অপরাধ করে এটাকে ছোট বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা না করে সন্তানকে ওই মুহূর্তেই শাসন করা, ওই মুহূর্তে বিষয়টা শিখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হক আর কোনটা অপরাধ, এটা বোঝাবার জন্যে তাকে প্রয়োজনে শাসন করা লাগবে। ছোট্ট একটা চারা গাছ, এটাকে যদি ছোটবেলায় যত্ন করা হয়, তার ভিতরে পানি দেওয়া হয়, সার দেওয়া হয়, তাকে যতটুকু পরিমাণে পুষ্টি যোগানো দরকার সেই পরিমাণ যোগানো হয়, তাহলে এই গাছটা দিন দিন যেরকম বিশাল বৃক্ষে পরিণত হয়। একটা ছোট্ট সন্তানকে যদি ওইরকম ভাবে ছোটবেলা থেকেই আদব কায়দা, শিক্ষা দীক্ষা ইত্যাদি দিয়ে যদি তাকে পুষ্টি যোগানো হয়, তাহলে এই সন্তানটাও দিন দিন ভবিষ্যতে বড় একজন সন্তান, একজন মহামানব হিসেবে পৃথিবীতে আবির্ভূত হয়। গাছের মধ্যে, বাগানের মধ্যে যেরকম আগাছাকে ছেটে দিতে হয়, অতিরিক্ত বিষয়গুলোকে কেটে অতিরিক্ত ডালগুলোকে ছেটে দিতে হয়, তাহলে এই গাছটা দিন দিন যথেষ্ট পরিমাণে শক্তিশালী এবং সবল হয়ে বড় হতে থাকে। সন্তানের মধ্যে যদি কখনো অন্যায় বা অপরাধ নামের অতিরিক্ত ডালপালা জন্ম নেয়, অতিরিক্ত কোনো রকমের আগাছা জন্ম নেয়, তাহলে সন্তানের মধ্য থেকে অন্যায় অপরাধের সেই আগাছাকে ছেটে দিতে হবে, ওইগুলোকে কেটে দিতে হবে, সন্তানকে সজাগ এবং সতর্ক করতে হবে, এই কাজটা অন্যায়, এই কাজটা অপরাধ, এটা তোমাকে করা যাবে না।
মনে রাখতে হবে, ছোটবেলার একটু চোখ রাঙানি, ছোটবেলার একটু ধমক, ছোটবেলার একটু শাসন, ছোটবেলার একটু শিক্ষাদান, এটা এত বেশি পরিমাণে কাজ করে সন্তানের মধ্যে। যখন বয়সটা পার হয়ে যায়, যখন আর নিয়ন্ত্রণের ভিতরে থাকে না, তখন সারাদিন কান্নাকাটি করলেও আর তেমন কোনো কাজ হবে না। পেপার পত্রিকাতে আমরা প্রায় সময় এটা পড়ি, ছোটবেলায় অতিমাত্রায় আদর করবার কারণে, তাকে প্রয়োজনীয় দীক্ষাটা না দিবার কারণে, শাসনটা না করবার কারণে সন্তান আদর পেয়ে পরিবারে এই পরিমাণ বকে যায়, এই পরিমাণ ভকাটে হয়ে যায় যে একসময় পিতামাতার কথা তো মানেই না, বরং পিতামাতার সাথে অন্যায় অপরাধ করে পিতামাতা বাধ্য হয়ে পুলিশের কাছে পর্যন্ত গিয়ে নালিশ করে এবং তাকে আইনের হাতে সুপুর্দ করে। যে মা, যে বাবা সন্তানের জন্যই এরকম ভাবে নিজের ঘাম, নিজের রক্তকে পানি করে উপার্জন করে সন্তানের জন্য পিতামাতা কি না করে পৃথিবীতে কত রকমের নজির আছে, দৃষ্টান্ত আছে। ওই পিতামাতাই একসময় বাধ্য হয়ে আইনের আশ্রয় নেই। কেন? কারণ তাকে ছোটবেলায় ওই চোখ রাঙ্গানিটা দেওয়া হয় নাই। যখন তাকে শাসন করবার দরকার ছিল, ওই সময় তাকে শাসনটা করাই হয় নাই। বাচ্চাদেরকে, সন্তানদেরকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলবার জন্য পৃথিবীতে একজন শুধুমাত্র দেখতে মানুষ হবে, মানুষ রূপী একটা প্রাণী হিসেবে না, তার আচার আচরণে, তার ব্যবহারে, তার গুণাবলীতে প্রকৃতপক্ষে একজন মানুষ হয়ে উঠবে। এই মানুষ হয়ে উঠবার জন্যই তার জন্য শাসন দরকার আছে, তাকে আদব কায়দা শিখানো প্রয়োজনীয়তা আছে। যেদিন থেকে এই জিনিসটাকে উঠিয়ে নেওয়া হলো, ওদিন থেকে আমাদের সন্তানদের ভিতরে বেয়াদবির দেখা দেওয়া শুরু হইল। গতকালকে অথবা পরশু দিনের ব্যাপারে পড়েছি, আপনারা দেখবেন গতকালকে বা পরশু দিনের ব্যাপারের ভিতরে বাংলাদেশের ঘটনা। স্কুলের একটা ছেলে তার শিক্ষকের গায়ে হাত উঠিয়েছে। বাংলাদেশের ঘটনা, গতকালকের বা পরশু দিনের ব্যাপার খুলে দেখেন। স্কুলের ছেলে তার উস্তাদের গায়ে, একজন শিক্ষকের গায়ে হাত তুলবার সাহস কখন পায়? যখন থেকে ছোটবেলায় সেই আদবটা শেখানো হয় নাই, যখন তাকে শাসন করবার দরকার তখন উস্তাদদেরকে শাসন করতেই দেওয়া হয় নাই। একসময় আমরা শুনতাম গার্ডিয়ান তার উস্তাদের কাছে গিয়া বলতে, হুজুর বা স্যার, হাড্ডিগুলো আমার, গোশতগুলো আপনার। এটা এক প্রকারের বাড়াবাড়ি ছিল। একবারে হাড্ডি আর গোশত শাসন করতে গিয়ে আলাদা করে ফেলা, এটা এক প্রকারের বাড়াবাড়ি ছিল। আবার একেবারেই শাসনকে উঠিয়ে দেওয়া, ছাত্রকে, সন্তানকে কিচ্ছুই বলে দেওয়া যাবে না, কিচ্ছুই করা যাবে না, এটা এক প্রকারের ইফরাত বা উদাসীনতা। এটা চরম রকমের অবহেলা হওয়ার কারণে আজকাল ছাত্র তার উস্তাদকে, শিক্ষককে মানে না। যে শিক্ষককে দেখলে শুধুমাত্র মাদ্রাসায় নয়, আগের জামানার স্কুল কলেজের পোলাপান পর্যন্ত তার স্যারের গায়ে মন্ত্রী হওয়ার পরে পা ধরে সালাম করতে লজ্জাবোধ করতো না, বরং গর্ববোধ করত। আর আজকাল মানতেই চায় না, উস্তাদের গায়ে, শিক্ষকের গায়ে হাত তুলে এই পরিমাণ দুঃসাহস একটা বাচ্চা হয় কিভাবে? কারণ তাকে আদর দেওয়া হয়েছে, ওটাও তার একটা অধিকার। সন্তানকে আদর দেওয়া, এটাও তার অধিকার। ছাত্রকে আদর করা হবে, স্নেহ করা হবে, আদর সোহাগ দেওয়া হবে, এইটাও তার অধিকার। কিন্তু এইটাও সন্তানের অধিকার। সন্তানের মধ্যে যদি কোনো ফোড়া হয়, সন্তানের গায়ে যদি কখনো বিষ পোড়া হয়, এখন বিষ পোড়া কাটতে হবে, অপারেশন করতে হবে, ইনজেকশন দিতে হবে, এতে করে ব্যথা পাবে। এই কারণে কোনো পিতামাতা এই কথা বলে না যে না ডাক্তার, এটা অপারেশন করা যাবে না, আমার সন্তান ব্যথা পাবে, রক্ত বের হবে, এখানে সেলাই করতে হবে, তাকে ইনজেকশন দেওয়া লাগবে, আমি আমার সন্তানকে এই কষ্টটুকু দিতে চাই না। পিতামাতা কোনো বিশ্বের কোনো ব্যক্তি কোনোদিনই বলে না, কারণ এখানে অপারেশন করার মধ্যেই তার কল্যাণ নিহিত আছে। এই ফোড়া যদি অপারেশন করা না হয়, এটা ভয়ঙ্কর ক্যান্সারে রূপান্তরিত হবে। এই জন্য এটাকে অপারেশন করতে হবে। কাটতে হলে কাটেন, আপনি শুধু কাটবেন, আপনাকে আমি ধন্যবাদ দিয়ে খেলতে হবে না। আপনি অপারেশনটা করে দিবার কারণে আপনাকে 50,000, 70,000, 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা পর্যন্ত ফি হিসেবে দিব। কেন পিতামাতা এটা দেয়? কারণ সন্তানের কল্যাণ এটার মধ্যেই যে তার এই ফোড়াকে অপারেশন করে ফেলতে হবে, নতুবা ভবিষ্যতে বড় রকমের ক্ষতির আশঙ্কা রয়ে গেছে। মেরে ভাইও, ইসলাম আমাদেরকে এই কথা বলে যে সন্তানের মধ্যে যদি ওই ভয়ঙ্কর বিস্ফোরা রূপে কোন রকমের বেয়াদবি দেখা দেওয়ার চেষ্টা করে দেখা যায়, ওই বিস্ফোরা রূপের কোন রকমের অন্যায় বা অপরাধ যদি সন্তানের মধ্যে দেখা যায়, তাহলে তার ভিতরে ব্যালেন্স আনবার জন্য প্রয়োজনে তাকে আগে যেরকম আদর্শ হক করা হয়েছে, এখন প্রয়োজনে তাকে ওরকম ভাবে শাসনও করা লাগবে।
এই শাসনের ভিতরে যেরকম ভাবে চোখ রাঙানো থাকে, শাসনের ভিতরে হালকা ধমক দেওয়া হতে পারে, শাসনের ভিতরে প্রয়োজনে হালকা মারধর হতে পারে শরীয়তের সীমানার ভিতরে থেকে। যেমন আমি আপনাদেরকে আগে হাদিস শুনিয়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইরশাদ করেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে নিয়মতান্ত্রিক ভাবে নামাজ পড়তে নির্দেশ দান করো। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের কথা বলবে। প্রয়োজনে ওয়াদরিবুহুম আলাইহা, প্রয়োজনে নামাজের জন্য তাদেরকে প্রহার করবে। ওহুম আবনাউ 10 সিনিন, যখন তার বছর বয়সটা 10 বছর হয়ে যায়। এই হাদিসে পাকের মধ্যে মারার কথা, মারধরের কথা আছে। এই হাদিসে পাকের ভিতরে শাসনের কথাটা বলে দেওয়া আছে। নবীজি সন্তানদেরকে আদর করবার জন্য, সন্তানদেরকে স্নেহ করবার জন্য যেরকম ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে নির্দেশনা দিয়েছেন, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবার জন্য, সন্তানটাকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলবার জন্য এইটাও বলেছেন যে কোনো কোনো ক্ষেত্রে শাসনের প্রয়োজন হলে তাকে শাসন করা লাগবে। নিজের সন্তান বলে এড়িয়ে যাওয়া যাবে না, ছোট বলে এড়িয়ে যাওয়া যাবে না, ছোট বেলাতেই তাকে শিখাইতে হয়। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, 5-6 বছরের সন্তান যারা হয় এদের ভিতরে বুঝ পুরোপুরি ঢুকে যায়। আপনার যা শিখাবার, আপনার যা বুঝাবার, ওই বয়সের আগে থেকেই তাকে বোঝাতে হবে। আপনি বলবেন যে বুঝে না, না আসলে বুঝে। হতে পারে বুঝটা ওই মুহূর্তে প্রয়োগ করতে পারে না। 6 বছরের, 7 বছরের, 5 বছরের বাচ্চাটা যেটা বুঝলো, বুঝটা ওই বয়সে বাস্তবে প্রয়োগ করতে পারে না, কিন্তু বুঝটা কিন্তু তার দিলে ঢুকে পড়ে, এটা তার অন্তরে রেকর্ড হয়ে যায়। যখন সে ভবিষ্যতে বড় হয়, যদি বাবা বেঁচে নাও থাকে, ওই ছোটবেলাকার রেকর্ডারের যে রেকর্ড হয়ে আছে ওটা আস্তে আস্তে তার ভিতরে প্রয়োগ হতে থাকে, সে এটা বাহিরের মানুষের সঙ্গে প্রয়োগ করতে থাকে। এই জন্য আমাদের দেশে বাংলাতে প্রবাদ আছে, কিন্তু থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেন হিন্দুস্তানের মাওলানা, আমাদের দেশে প্রবাদ আছে, যার হয় 9 হয়, আর যার হয় না 90 হয় না। আছে না আমাদের দেশে প্রবাদ? যার হয় 9 হয়, যার হয় না 90 গিয়ে আর হয় না। এর মানে হচ্ছে আদব কায়দা যেটা শিখাবার, এটা 9 আগে শিখাইতে হবে। ওইটাই থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, না 9 কিছুটা পরিপক্ক হয়ে যায়, এর আগেই তাকে শিখাবার চেষ্টা করতে থাকুক। হযরত সাইয়্যিদুনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত মুআজ ইবনে জাবাল বিখ্যাত সাহাবী বর্ণনা করেন, নবীজি একবার আমাকে উপদেশ দিলেন 10টা বিষয়ে। আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, নবীজি আমাকে বিশেষ 10টা বিষয়ে উপদেশ দিতে গিয়ে 1 নম্বরে বললেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করবে না। আল্লাহ পাকের সমকক্ষ কাউকে সাব্যস্ত করবে না। এই পৃথিবীতে কোনো জিনিস সেজদা পাওয়ার উপযুক্ত নয়, পূজা করার উপযুক্ত নয়, উপাসনা করবার উপযুক্ত নয়। সেজদা পাওয়ার, উপাসনা করার একমাত্র সত্তা হচ্ছেন আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ পাকের সঙ্গে কাউকে কখনোই শরীক করতে পারবে না। ওই যে সামনে আসতেছে মহাসমারোহে ধুমধাম করে এই শিরকের কার্যকলাপকে উদযাপন করবার জন্য আয়োজন চলছে। যারা আগে থেকে মুশরিক, যারা শিরিক করে, তারা তাদেরটা করবে, করতে থাকুক। তাদেরকে নিরাপত্তা দেওয়া, স্বাধীনতা দেওয়া, এটা সরকারের দায়িত্ব, এটা দিবে, তারা করুক, কোনো অসুবিধা নেই। ইসলামও আমাদেরকে বলে, তোমাদের দেশে, তোমাদের অঞ্চলে অন্য যে সমস্ত ধর্মাবলম্বীরা তাদের বিষয়গুলো, ধর্মীয়গুলো করে, এটা করুক, এতে তোমাদের যেন কোনো মাথা না গামাতে হয়, এটা নিয়ে তোমরা ফিকির করবে না। কিন্তু এখানে তোমাকে আমাকে যেটা খেয়াল রাখা লাগবে সেটা হচ্ছে, এটা কখনোই যেন এই ব্যাপারে আমার দিলের ভিতরে কোন রকমের আগ্রহ তৈরি না হয়, কোন রকমের জজবা তৈরি না হয়, কোন রকমের ভালো লাগা যেন ভিতরে না আসে, কোন রকমের শুভেচ্ছা জানানো না হয়, কোন রকমের উইশ করা না হয়। যদি তোমার ভিতরে এটাকে সমর্থন করে শুভেচ্ছা জানানোর মতো বিষয় ঘটে, তুমি যদি এতে দুঃখিত না হয়ে আনন্দিত হও, তাহলে তোমার ঈমান সর্বনিম্ন স্তরেও আর বাকি থাকে নাই। নবীজি বলছেন যে ব্যক্তি পারবে না, এটাকে প্রতিহত করবে, রাষ্ট্রীয় ক্ষমতা তার হাতে নাই। বলেন আমার আপনার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা আছে, আমি এটা পারবো না। যাদের ক্ষমতা নেই মুখে বলে বুঝিয়ে বলবার মতো, তাহলে বলবার দরকারও নাই। বলেন আমাদের ভিতরে এমন কে নাই অন্তরে অন্তরে শিরকের মতো ভয়াবহ গুনাহটাকে ঘৃণা করবে? এটাকেও আমি আপনি পারি না।
আরে বলেন না পারি না। শিরকি বিষয়টাকে মনে মনেও ঘৃণা করতে পারি না। আমি মুসলমান হয়ে মাথায় টুপি লাগে মাঝে মধ্যে মসজিদেও যাই, মসজিদের প্রথম কাতারে বসি, আবার শিরকি কার্যকলাপকে কিভাবে শুভেচ্ছা জানিয়ে আবার পোস্টার আমি লাগাই, কিভাবে আমার সাইনবোর্ড রাস্তার মোড়ে মোড়ে ঘুরে একটা শিরকি কার্যকলাপকে শুভেচ্ছা জানিয়ে। নবীজি বলছেন ঘৃণা করো, তোমার সর্বনিম্ন ঈমানটাও বাকি থাকবে। আর এটার প্রতি শুভেচ্ছা জানানো ও যাপন করার জন্য, রং দেখবার জন্য, তামাশা করবার জন্য, আনন্দিত নিজে নিজে একটা ভালো লাগা বোধ করে এটার প্রতি কোন রকমের জজবা বা আগ্রহ থাকবে, তোমার কিন্তু সর্বনিম্ন ঈমানটাও বাকি নাই। এই পৃথিবীতে নিজের পিতাকে, নিজের মাতাকে গালি দিলে আমার ভয়াবহ কষ্ট লাগে, সেখানে আমার পৃথিবীর, আমার গোটা দুনিয়ার বানানোওয়ালা খালিক, মালিক, রাজ্জাক শিরিক করা মানে হচ্ছে আল্লাহকে ভয়াবহ রকমের গালি দেওয়া। ওটার মধ্যে আমার ভালো লাগা কিভাবে থাকে, আমি ওটাকে শুভেচ্ছা কিভাবে জানাই? হয় একজন মুসলমান কিভাবে শুভেচ্ছা জানাবে এটা? হযরত মুআয ইবনে জাবাল বলেন, নবীজি সর্বপ্রথম 10টা নসিহতের ভিতরে আমাকে যে নসিহতটা করেছেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক করবে না। যে মজমায়, যে মজলিসে, যে আস্তানায়, যেখানে বসে আল্লাহ পাকের সঙ্গে শরীক করা হয়, এই জাতীয় মজবাতে তুমি যাবে না, এইগুলোর ভিতরে তুমি বসবে না। তোমাকে বলে দেওয়ার পরে বসবার অধিকার তোমার নেই। ফালা তাকউদ বা'দা যিকরা, তোমাকে মনে করে দেওয়া হইলো এটা অপরাধ, এরপরেও তুমি শিরকি কার্যকলাপ যেখানে হয় ওইখানে তুমি যেতে পারো না, ওখানে তুমি বসতে পারো না। এই হাদিসে পাকের মধ্যে 10টা বিষয়ে নসিহত করেন নবীজি, তার ভিতরে শেষ 3টা নসিহত হলো, ওটা মূলত আমার আলোচ্য বিষয়ের সাথে সম্পর্কিত। দেখেন নবীজি বলছেন, ওয়ানফিকা আলা আহলিকা মিন তাওলিক, তুমি তোমার পরিবারের পিছনে তোমার সামর্থ্য অনুযায়ী খরচ করবে, কৃপণতা করবে না। পরিবার পরিজনের প্রয়োজনীয় বিষয়গুলো তুমি কিনে দিবে সওয়াবের আশায়। আল্লাহ রাসূলের হুকুম হচ্ছে পরিবার প্রয়োজনের প্রয়োজনটা তুমি পূরণ করবে, এতে তোমাকে সাদাকা করার সওয়াব দেওয়া হবে। মসজিদে দান করলে যেরকম সওয়াব হয়, মাদ্রাসায় দান করলে যেরকম সওয়াব হয়, দরিদ্রকে দান করলে যেরকম সওয়াব হয়, ব্যক্তি যখন তার নিজের পরিবার পরিজনের পিছনে তাদের প্রয়োজনগুলো পূরণ করবার জন্য খরচ করে, আল্লাহ রাসূলের নির্দেশনা হচ্ছে তাকে ওই পরিমাণ সওয়াব দেওয়া হয়। কোন ক্ষেত্রে এইগুলোর চেয়ে বেশি সওয়াব দেওয়া হয়। এজন্য পরিবারের পিছনে খরচ করা হবে, মাথায় এটা রাখতে হবে, এটা আল্লাহ রাসূলের হুকুম হিসেবে খরচ করি, কাজেই এইগুলো যে খরচ করা হইতেছে এটার জন্য আমাকে সওয়াব দেওয়া হচ্ছে। স্ত্রী অসুস্থ, খুশি মনে হাসি মনে চিকিৎসা করান, আপনার এই খরচটার জন্য আপনাকে বহু সওয়াব দেওয়া হবে। এটার জন্য আপনাকে পরকালে বিরাট বিনিময় দেওয়া হবে। আপনি আপনার সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তুলবার জন্য, নেককার হিসাবে গড়ে তুলবার জন্য তার পিছনে যত সম্পদ ঢালা হবে, এটা আপনার আমলনামায় একটা বিরাট বদলা বা বিনিময় হিসেবে ফেরত আসবে, যদি নেককার সুসন্তান হিসাবে গড়ে তুলবার জন্য তার পিছনে খরচ করা হয়। সন্তানের অধিকারের মধ্যে এটা একটা অধিকার, ছোট বাচ্চার বৈধ চাহিদাগুলো যথাসম্ভব পূরণ করা। আবেদনটা, চাহিদাটা যদি অবৈধ না হয়, গুনাহের যদি না হয়, সন্তানের বৈধ চাহিদাগুলো যদি পিতামাতার সামর্থ্য থাকে তাহলে সেটা পূরণ করে দেওয়া, এটা সন্তানের অধিকার, সন্তানকে দেওয়া। আবার নবীজি এটাও বলছেন, ওয়ালা তারফা আনহুমা আসাকা আদাবা, তুমি তোমার সন্তানকে আদব শিক্ষা দেওয়ার জন্য, লা তারফা আনহুমা আসাকা আদাবান, আদব শিক্ষা দেওয়ার জন্য তুমি তোমার ঘরের লাঠিটাকে ঘর থেকে সরিয়ে ফেলো না। ঘরের ভিতরে একটা শাসন করবার জন্য, আদব দেওয়ার জন্য একটা ছড়ি ঘরের মধ্যে রাখো। এখানে ছড়ি বলতে, লাঠি বলতে গরুকে মারবার জন্য যে লাঠি, ওই লাঠির কথা বলা হইতেছে না। এটা হচ্ছে যে বাচ্চাটাকে যেভাবে আদব কায়দা শিক্ষা দিতে হয় ওটাকে ওইভাবে শিক্ষা দেওয়া। বাচ্চাদের তবিয়ত বিভিন্ন রকম হয়ে থাকে। কারো দিকে চোখ তুলে বাবা যদি চোখটা একটু গরম করে তাকায়, এই সন্তান যথেষ্ট পরিমাণে লজ্জিত হয় এবং সে ওই কাজটা জীবনে আর করতে যায় না। কাউকে ধমক দিলে সতর্ক হয়ে যায়, কারো বলে প্রহার করবার প্রয়োজন হয়, সবাইকে প্রহার করার প্রয়োজন হয় না। যাকে যেভাবে শাসন করলে, পিতামাতা হিসেবে এতটুকু জ্ঞান থাকা লাগবে আমার সন্তানটাকে কিভাবে শাসন করলে সে শাসনটাকে গ্রহণ করে, ওইভাবে শাসন করা, এটা মূল কথা। লাঠি বলতে লাঠি জরুরি না, কিন্তু আমার সন্তানটার জন্য একেবারে বখাটে বকে না হয়ে যায়, এটার জন্য আদর সোহাগ দিয়া একেবারে তাকে খালি পরিপূর্ণ করে দেওয়া হলো, এটা একতরফা হলো। ইসলাম হচ্ছে দুদিক রক্ষা করে একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। এই জন্য ইসলাম বলে খাও, তোমার খাওয়া দরকার তুমি খাও, তোমার পান করা দরকার তুমি পান করো, তোমার পরিধান করবার দরকার পরিধান করো। কুলু ওয়াশরাবু কিন্তু ওয়ালা তুসরিফু, খাবার দাবারের ক্ষেত্রে অপব্যয় অপচয় করো না।
পরিধান করবার ক্ষেত্রে অপচয় অপব্যয় করো না। তোমার প্রয়োজন পূরণ করবার দরকার, প্রয়োজন পূরণ করো, ইসলাম তোমাকে অনুমতি দিয়েছে, কিন্তু কোনো ক্ষেত্রেই যেন অপব্যয় অপচয় না হয়ে যায়, এটা তুমি খেয়াল রাখো। খাবার দাবারের অনুমতি দেওয়া আছে, আবার নষ্ট করা অপচয় করতে নিষেধ করে দেওয়া আছে। শরীয়ত এই কথা বলে তুমি একবারে কৃপণতা করবে না, কোরআনের আয়াত এটা, তুমি কৃপণতা করতে যেও না। হাতটাকে এমন ভাবে সংকুচিত করে রাখে, একটা টাকা তার পকেট থেকে বের হয় না, এতটা কৃপণ তুমি হইও না। আবার আল্লাহ এটাও বলেন যে তুমি এই পরিমাণে দান করে দিও না যে পরে তোমাকে আফসোস করতে হয়, সবই তো দিয়ে দিলাম, ঘরেতে এখন ওষুধ কিনবার মতো টাকাটাও ঘরে নাই, এমনটা যাতে করতে না হয়। একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা হচ্ছে এই ইসলাম ধর্ম। এই জন্য আল্লাহ বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে দিয়েছি, এর মধ্যে কোনো কিছু বাকি রাখা হয় নাই, সকল প্রকার নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য মেরে ভাইও, লুকমান হাকিমের কথা আমি আপনাদেরকে আগেও আলোচনা করেছি। লুকমানের নামে কোরআন কারীমে একটি সূরা আছে, এই জন্য তাকে বলা হয় লুকমানে হাকিম। হাকিম মানে প্রাজ্ঞ, প্রজ্ঞাপূর্ণ ব্যক্তি, প্রচন্ড মেধা এবং জ্ঞানের অধিকারী ব্যক্তিকে বলা হয় তাকে হাকিম। এই লুকমান হাকিমের একটা উপদেশ হচ্ছে আদ-দারবুল সিবিয়ান কাল মা'i ফিল বুস্তান। পিতা তার সন্তানকে শাসন করবে, প্রয়োজনে হালকা মারধর করবে। এই মারধর করাটা নতুন বাগানের মধ্যে পানি সিঞ্চন করার সমতুল্য। গাছ লাগানো হইলো, পানি দেওয়া হইলো না, সার দেওয়া হইলো না, পুষ্টি যোগানো হলো না, এই বাগান যেরকম চলবে না, এই বাগান যেরকম বাগানে ফুটবে না, ঠিক অনুরূপ ভাবে আমার সন্তানকে যদি প্রয়োজনীয় শাসনটা দেওয়া না হয়, আমার সন্তানটাও প্রকৃত সন্তান হিসেবে গড়ে উঠবে না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, সাদাকে জারিয়া চালু করো, মারা যাওয়ার পরেও তুমি সওয়াব পাইতে থাকবে এমন কয়েকটা কাজ করো। এর ভিতরে একটা হচ্ছে মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করা। এর ভিতরে একটা হচ্ছে, এটা নবীজি বলেন, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তুমি তোমার সন্তানটাকে এমন ভাবে গড়ে তোলো যেন সন্তানটা তোমার জন্য দোয়া করে, যেন সন্তানটা তোমার জন্য যে যে বিষয়গুলো করা দরকার শরীয়ত সম্মত ভাবে ওইভাবে তোমার জন্য তুমি মারা যাওয়ার পরে করতে থাকে, এতটুকু নেককার তাকে বানায়া যাও। নবীজি বলেন না আউওয়ালাদিন সালিহিন আউওয়ালাদিন মুফতিন আউওয়ালাদিন মুহাদ্দিসিন, তাকে মুফতি বানাও, মুহাদ্দিস বানাও, একটা বিরাট কিছু করো, এটা বলেন নাই। বলছেন সালিহিন মানে নেককার বানাও। সে হোক ডক্টর, হোক ইঞ্জিনিয়ার, হোক পাইলট, কোনো অসুবিধা নেই, তাকে নেককার বানিয়ে থেকে যাও, যেন সে দ্বীনের উপরে চলে, তার দুনিয়াবী কাজকর্মগুলো করবে, কিন্তু কোনো ক্ষেত্রে শরীয়তের সীমানাকে লঙ্ঘন করবে না, এতটুকু তাকে শিক্ষা দাও। এটা তোমার জন্য সদাকায়ে জারিয়া যেরকম কাজ করে, এই সন্তানটাকে এভাবে গড়ে যাওয়ার কারণে ওটাও তোমার জন্য সদাকায়ে জারিয়া হবে। মারা যাওয়ার আগ পর্যন্ত এই সন্তান যত ভালো কাজ করবে, ওই ভালো কাজের সওয়াব তুমি কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবা। আর এই সন্তান যদি তার পরবর্তী বংশধরকে নেককার বানায়, কথার কথা আমি আমার ছেলেকে নেককার বানাইলাম, বানায় মারা গেলাম, আমার ছেলে তার ছেলেকে, ওই ছেলে তার পরের ছেলেকে, এইভাবে যদি নেককারের একটা সিলসিলা চালু করে থেকে যায়, যতদিন পর্যন্ত এই নেককারের সিলসিলা চলতে থাকবে, প্রথম যে বাবা তার সন্তানকে নেককার বানাইছিল, কবরে শুয়ে শুয়ে ওটার অংশ সে পাইতে থাকবে। এই জন্য নবীজি বলছেন সদাকায়ে জারিয়া শুধুমাত্র টাকার ভিতরেই না, সন্তানটাও সদাকায়ে জারিয়া হতে পারে, যেটা আমি সন্তানটাকে যথাযথ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারি। এর জন্য যেমন আদর্শ আগের প্রয়োজন আছে, এর জন্য প্রয়োজনে শাসনেরও প্রয়োজন আছে। কিন্তু উলামায়ে কেরাম আমাদেরকে এই ব্যাপারে সতর্ক করেছেন, এইটা শাসন সবাই করতে পারবে না বা শরীরভাবে করতে পারবে না। আপনি কি বলেন, বিষ পোড়া হয়েছে গায়ে, এখন এটাকে যদি একজন যারা নাকি ডাক্তারদেরকে সহযোগিতা করে, একজন নার্স অথবা আরো যারা থাকে, এর আগে অপারেশন করতে পারবে নাকি সার্জারি ডাক্তারই লাগবে? আর অপারেশনটা কি সব ডাক্তার পারবে নাকি এর জন্য আলাদা লোক আছে? আলাদা লোক আছে, নিয়মতান্ত্রিক ভাবে অপারেশনটা করতে হয়। সন্তানকে শাসন করবার জন্য শরীয়তের বিধিবিধান আছে, ওই বিধিবিধান মেনে তারপরে শাসন করা লাগবে। যেরকম নাবালক সন্তানকে বেদ বা চাবুক দিয়ে আঘাত করতে পারবে না, নাবালককে শাসন করবে, তাকে বলবে কান ধরে উঠবোস করতে, দাঁড় করে রাখবে, তার শাস্তিটা তাকেই দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, বিকালবেলা তার খেলা বন্ধ করে দেওয়া হবে, এরকম ভাবে করার চেষ্টা করা লাগবে। সর্বোচ্চ পর্যায়ে গেলে তখন শুধুমাত্র খালি হাত ব্যবহার করতে হবে, তাও আবার বলে দেওয়া আছে চেহারায় মারতে পারবে না, এমন কোন অঙ্গে মারতে পারবে না যেটা মারাত্মক ক্ষতির আশঙ্কা হয়, স্পর্শকাতর নাজুক কোনো জায়গাতে মারতে পারবে না, এত জোরে মারতে পারবে না যে দাগ পড়ে যায়। অনেক মাসলা মাসাইল এখানে আছে। ছোট বাচ্চা, নাবালক বাচ্চা হলে 3টার বেশি আঘাত করা যায় না,
এই জাতীয় বহু সীমারেখা আছে। যদি ওই পর্যায়ে যেতেই হয়, মারধরের পর্যায়ে যেতে হয়, তাহলে আগে সীমানাগুলো জানতে হবে, জেনে এর পরে শাসন করবার চেষ্টা করা লাগবে। যে কোনো ভাবে যে কেউ শাসন করে ফেলবে, এই অধিকার আবার সবাইকে দেওয়াই হয় নাই। নাবালক সন্তানকে মারার ক্ষেত্রে অত্যন্ত ভয়ানক বিষয় আছে। যদি সীমানা লঙ্ঘন করা হয়, তাহলে কিন্তু তাকে যথাযথ শাস্তি ভোগ করা লাগে। এই জন্য পিতা মাতারও এমন অধিকার নাই সীমানা লঙ্ঘন করে তারপরে তাকে শাসন করবে। এই জন্য আমাদেরকে শাসন করবার প্রয়োজন হলে শাসন করতে হবে, শাসনটা করতে হবে শরীয়তের সীমারেখার ভিতরে থেকে। আরে ভাই, আমি মূলত আপনাদেরকে সন্তানদের বেশ কিছু বা বিশেষ কিছু অধিকার নিয়ে বলার চেষ্টা করেছি। যেমন সন্তান দুনিয়াতেও সফল কাম হবে, এটা যেরকম আমরা ফিকির করব সন্তান পরকালেও সফল কাম হবে, এটার ফিকিরটাও আমাদের ভিতরে থাকা চাই। সন্তান যেরকম পিতামাতার জন্য দোয়া করে, পিতামাতাও গুরুত্ব দিয়ে সন্তানের জন্য দোয়া করবে, এটার প্রতিও খেয়াল রাখা চাই। সন্তানকে ফরজে আইন পরিমাণ ইলম শিক্ষা দেওয়া, এটা আমাদের উপরে জিম্মাদারি, সন্তানের পাওনা। সন্তানকে ফরজে আইন পরিমাণ ইলমটা প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়া, বাস্তব ক্ষেত্রে বুঝিয়ে দেওয়া, এটাও আমাদের উপরে জিম্মাদারি। সন্তান যেন কখনোই কোনোভাবে আমার কাছ থেকে কোনো গুনাহে অভ্যস্ত না হয়, আমার কাছ থেকে শিখে শিখে কোনো গুনাহে লিপ্ত না হয়, এই ব্যাপারে পূর্ণ সজাগ সচেতন থাকা এবং প্রয়োজনে সন্তানকে শরীয়তের সীমারেখার ভিতরে থেকে শাসন করা, এটা বাগানে পানি দেওয়া সমতুল্য। এই বিষয়গুলো খেয়াল রেখে আমরা আমাদের সন্তানদেরকে গড়ে তোলবার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। একটা কথা হচ্ছে, আপনারা পেপার পত্রিকা দেখতে পেয়েছেন, ফিলিস্তিনে মুসলমানদের উপরে ভয়াবহ জুলুম নির্যাতন চলছে। বৃষ্টির মতো বোম মারা হচ্ছে, মুসলমানদেরকে মেরে ফেলা হইতেছে। এই ক্ষেত্রে নবীজির একটা নির্দেশনা হলো, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, মুসলমান হচ্ছে এক দেহের মতো, এক ব্যক্তির মতো। গোটা পৃথিবীর মুসলমান, তার সঙ্গে সরাসরি রক্তের সম্পর্ক না থাকুক, সে যত দূরে থাকুক না কেন, ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু, তার কোনো একটা অঙ্গে যদি ব্যথা হয়, গোটা শরীর সেটা ভোগ করবার কথা। একজন মুসলমান কোথাও আঘাত পাবে, গোটা বিশ্বের মুসলমান সেই আঘাতে আহত হওয়ার কথা। এখন আমাদের যেটা করণীয়, আমরা তো এটা সরাসরি করতে পারি না। আমাদের উপরে জিম্মাদারি সরাসরি ফিলিস্তিনে গিয়া বেঈমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করা। ওটা আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমরা পেরে উঠতেছি না। আমাদের দুনিয়াবি বাহ্যিক কিছু বাধাও আছে, আমাদের নিজেদের গাফিলতি, নিজেদের উদাসীনতা ইত্যাদিও আমাদের ভিতরে আছে। কিন্তু আমরা যতটুকু অন্তত করতে পারি, তাদের জন্য দোয়া করা, দৈনিক 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে। আল্লাহ যেন এই যে অসংখ্য মা বোন, ছোট ছোট বাচ্চা বোমার শিকার হইতেছে, গাজায় একেবারে জাহান্নাম বানিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে ঘোষণা দিয়া। গোটা বেঈমান কাফেররা এই ইসরায়েল সন্ত্রাসীদেরকে সমর্থন জানাইছে প্রকাশ্যে, আর আমরা মুসলমানরা এদেরকে সমর্থনটা পর্যন্ত জানাইতে পারি না। মুসলমান যারা নির্যাতিত, নিপীড়িত, এদের পক্ষে কথাটা পর্যন্ত বলতে পারি না, বলার মতো সাহসও হয় না, আমাদের ওই ধরনের সচেতনতাও নেই। অথচ আমেরিকান সাহায্য অলরেডি ইতিমধ্যে ইসরায়েলে পৌঁছে গেছে মানুষকে মেরে ফেলবার জন্য। এরা আবার শান্তির বার্তা দেয়, এরাই জিহাদকে বন্ধ রাখবার কথা বলে। জিহাদ নয়, আমরা শান্তি চাই। ওই যে ইন্টারফেথ নিয়ে আপনাদেরকে বলছিলাম, এদের মূল কথাটাই হলো আমরা সন্ত্রাস নয়, মারামারি নয়, রক্তারক্তি নয়, শান্তি চাই, সবাই মিলে থাকতে চাই। এখন এই স্লোগান কোথায়? সন্ত্রাস নয়, শান্তি চাই স্লোগানটা কোথায়? আপনাদের কারো মনে যেন এটা না আসে। এইবারের হামলা প্রথম তো হামাস করেছে, ইসরায়েল তো করে নাই। মনে রাখবেন, হামাস প্রথম হামলা এইবার করেছে, কারণ দেয়ালে পিঠ থেকে গেছে। যারা পত্র পত্রিকা পড়েন, আন্তর্জাতিক পাতাটা পড়ে দেখবেন, প্রত্যেক দিন আপনি দেখবেন যখন নাকি শান্তির অবস্থা চলে, তখন ওই 4-5 জন ফিলিস্তিনিকে দৈনিক পাখির মতো অহেতুক গুলি করে মেরে ফেলা হইতেছে। মারতে মারতে, মরতে মরতে এখন দেয়ালে পিঠ থেকে গেছে। করবেটা কি? এই জন্য মুসলমানদেরকে দোষারোপ না করে বেঈমান কাফেররাও করতেছে, তারা সাহায্যও করতেছে তাদেরকে মারবার জন্য। আমি আপনি মুসলমান হইয়া তাদের পক্ষে অন্তত একটু কথা বলবো, তাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুজাহিদদেরকে সর্বাত্মক সাহায্য করেন, সহযোগিতা করেন। প্রয়োজনীয় অর্থ, খাদ্য, বস্ত্র যা যা লাগে সবকিছু আল্লাহ যেন আসমান থেকে ব্যবস্থা করে দেন, এটার জন্য দোয়া করি। এবং বেঈমান কাফের যারা আছে, এদের হেদায়েত থেকে হেদায়েত হোক, আর নতুবা আল্লাহ যেন এদের শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে দেন। এই দোয়াটুকু অন্তত আমরা করতে পারি না? এটা করবার চেষ্টা করি, দিল থেকে করার চেষ্টা করি, চিন্তা করি এটা ওখানে যে মা আহত হয়েছে, এ আমার মা, যে বাচ্চাটা আহত হয়েছে সে আমার বাচ্চা, আমার সন্তান। এর জন্য অন্তত আর কিছু করতে না পারলেও দোয়া করবার সুযোগ সামর্থ্য আমার আছে। আজকে ফিলিস্তিনের আমার খাইতেছে, এক সময় আমি খাইবো না, এটার কোনো গ্যারান্টি নাই।
সব সময় পানি একদিকে বয়ে যায়, জিনিসটা চিন্তা করলে হবে না। এখন ফিলিস্তিনের উপর দিয়ে বইতেছে, এক সময় আমার উপরে আসবে না, এটা চিন্তা করলে হবে না। এক সময় আসতে পারে। আমি এখন তাদের জন্য দোয়া করি, যদি সাহায্য সহযোগিতার সুযোগ থাকে, প্রতিবাদ জানানোর সুযোগ থাকে, ওটার ভিতরে অংশগ্রহণ করবার চেষ্টা করি, এবং আল্লাহ যেন সর্বত্র মুসলমানদেরকে নিরাপত্তা দেন, নিরাপদে থাকে, এই জন্য দোয়া আল্লাহ পাকের কাছে করতে থাকি। এবং মনে রাখবেন, এই সমস্ত ইহুদি, নাসারা, বেঈমান, কাফের, সন্ত্রাসী গোষ্ঠী যারা আছে, এদের বিরুদ্ধে একটা অপারেশন, এদের বিরুদ্ধে সঠিক অস্ত্র হিসাবে আল্লাহ তাআলা কুরআনে কারীমে, নবীজি হাদিসে পাকের ভিতরে একটা ব্যবস্থা দিয়েছিলেন, জিহাদের বিধান। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, এই জিহাদের বিধানটাও আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছিল। আল্লাহর কাছে ইস্তেগফার করা চাই, বেশি বেশি পরিমাণে মাফ চাওয়া চাই, যে নামাজটা কোন রকমে আদায় করলেও জিহাদের ফরজ বিধানটা আমাদের দ্বারা আদায় হচ্ছে না। নবীজি হাদিসে পাকের ভিতরে বলেছেন এইটা, মাম্মাতা ওয়ালাম ইয়াগজু, একজন ব্যক্তি মারা গেল, কোনো জিহাদে অংশগ্রহণ করতে পারলো না। নবীজি দুনিয়াতে নবী হিসেবে বেঁচে ছিলেন কত বছর? নবী হওয়ার পরে কত বছর ছিলেন? 23 বছর জীবিত ছিলেন। একবারে সহিহ হাদিসের কিতাবগুলো দেখেন, সিরাতের কিতাবগুলো দেখেন, 23 বছরের ভিতরে 27টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। অসংখ্য সারিয়া জামাত তিনি বানাইছেন। নবীজি আমলটা করে গেছেন। আমি আপনি আমার আপনার জিন্দেগিতে সরাসরি কোনো একটা জিহাদে অংশগ্রহণ করতে পারি নাই। এটার বাহ্যিক যেরকম কিছু প্রতিবন্ধকতা আছে, আমার নিজের দিলের ভিতরে গাফিলতি আছে। নবীজি বলেন, মাম্মাতা ওয়ালাম ইয়াগজু, মারা গেল জিহাদ করতে পারলো না, এমনকি ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনের ভিতরে জিহাদের কোনো আকাঙ্ক্ষা আসতো না। একটা আছে না, মানুষ স্বপ্ন দেখে, আরে আমি যদি আমেরিকা যাইতে পারতাম, আমি যদি সৌদি আরব যেতে পারতাম, দুনিয়ার স্বর্গ আমেরিকা যাওয়ার স্বপ্ন সে দেখে কল্পনা করে, কিন্তু দিনের ভিতরে কোনোদিন এই আগ্রহটা আসে নাই, আমি একটা জিহাদের ভিতরে অংশগ্রহণ করতে চাই। নবীজি বলছেন, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, এই ব্যক্তি মসজিদের প্রথম কাতারে নামাজ পড়লো, এই ব্যক্তি মুনাফিক অবস্থায় মারা গেল। এই জন্য আমরা যেহেতু জিহাদের ফরজ বিধানটার উপরে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমল করতে পারতাছি না, এই জন্য আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করা চাই, মাফ চাওয়া চাই। আল্লাহ আমাদের ফরজটা তরক হইতেছে, আমাদেরকে মাফ করে দাও, এবং আমাদেরকে যদি সুযোগ থাকে সুযোগ করে দাও, ব্যবস্থা করে দাও, প্রতিবন্ধকতাগুলোকে দূর করে দাও। সময় হলে, সুযোগ হলে ইনশাআল্লাহ আমরা জিহাদে অংশগ্রহণ করব। এমন নিয়ত আছে না সবার? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। তাদের সুন্নাত পড়া